প্রায় 4 বছর আড়ালে ছিলেন চিত্রনায়িকা পপি। কোনোভাবে তার সন্ধান মিলছিল না। গুঞ্জন ছিল গোপন বিয়ে এবং সন্তান জন্মের কারণে পপি আড়ালে চলে গেছেন। সম্প্রতি পারিবারিক জমিজমা নিয়ে বিবাদের জেরে আবারও খবরের শিরোনামে এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। বাবার জমি একাই ভোগ করতে চান পপি, এমন অভিযোগ করে থানায় জিডি করেছে পপির পরিবার। এমন গুরুতর অভিযোগে নিজের অবস্থান স্পষ্ট করতে দীর্ঘদিন পর মিডিয়ায় বক্তব্য দিয়েছেন এই অভিনেত্রী। এবার এলেন ক্যামেরার সামনে। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না, হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট, এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়নি, পশুও বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকুও নেই। তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত। উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকেই আসে। কাদের নামে অভিযোগ করব? অভিযোগ তো আসলে করে বাইরের লোকদের নামে। আর আমি যেহেতু আমার ভাই বোনদেরকে, আমার বাবা মাকে অনেক ভালোবাসি, যার কারণে আমার জীবনে আমি অনেক কিছু ফেস করেছি। তাদের দ্বারা নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। নিজের এত বছর যে আমি ইন্ডাস্ট্রিতে ইনকাম করেছি, তারা আমার সাথে বেইমানি করেছে। আমার সমস্ত অর্থ আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। আমার টাকা দিয়ে কেনা সয় সম্পত্তি কোনো কিছুই আমার নামে ছিল না, আমার প্রত্যেকটা ভাই বোনের নামে ছিল। আমার অ্যাকাউন্টগুলো শূন্য ছিল, এবং আমার গাড়ি, শুধু আমার দেহটা ছাড়া আমার কোনো কিছুই আমার ছিল না। সব কিছুই তাদের আন্ডারে ছিল। আমিও তাদের আন্ডারে ছিলাম। তো একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছু প্রয়োজন হয়। তো বেঁচে থাকার মতো শুধু আমার জানটা ছিল হয়তো। এছাড়া পপির বিরুদ্ধে তার মা ও বোন গণমাধ্যমে নানা অভিযোগ তুলে ধরেন। এই জমি অধিকার তো শুধু পপির একার না, আরও 5টা বাচ্চা আছে। আমার 4 মেয়ে 2 ছেলে, 2 ছেলে 4 মেয়ে, কেউ আমাকে কোনো ডিস্টার্ব দেয় না। পপি শুধু আমাকে ডিস্টার্ব করতেছে জায়গা জমি নিয়ে। এখন আগে পপি অল্প স্বল্প করতো, এখন ওর হাজব্যান্ডকে নিয়ে ও সরাসরি আমাদের সঙ্গে অ্যাটাক করতেছে। পপির মতন রোজগার করছে, পপির মতন পপি সম্পত্তি কিনছে, কিন্তু আমাদেরটা তো কেনে নেই। একটা জমি ওর বাপের কাছ থেকে জোর দখল করে নিছে। আর আমার সাথে যে আমার 5টা বাচ্চার যে জমি, সেটাও ও ওই সঙ্গে অ্যাড করে নিছে, এবং ওইটাকে মিউটেশন না কি বলে, এইগুলো সব করে নিছে। জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক 6 কাঠা জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপন সহ 3 ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে খুলনার শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী বোন ফিরোজা পারভিনকে হুমকি দেন। MR আকাশ, আজকাল।